সুনামগঞ্জের মধ্যনগরে জলমহাল নিয়ে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলমহাল দখলকে কেন্দ্র করে মুখোমুখি বিএনপির দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ইয়ারাইন বিল নামের জলমহালটি দখল করতে যান মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সুজন মিয়ার লোকজন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে ভাগ বাটোয়ারা নিয়ে সমঝোতা না হওয়ায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উভয় পক্ষের লোকজন রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। স্থানীয় চাঁদপুর গ্রামের বাসিন্দা মহসিন মিয়া বলেন, ইয়ারন বিল জলমহলটি দখলকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এতে করে এলাকার জনগণের চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতির নিয়ন্ত্রণে তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। স্থানীয় সাংবাদিক স্বপন জাহান বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সুজন মিয়া নেতৃত্বে ইয়ারন বিল দখল করতে এলে স্থানীয় জেলেরা সংগঠিত হয়ে তাদের ধাওয়া করে। উল্লেখ্য, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সুজন মিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। জলমহাল দখলের ঘটনা বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর মুঠোফোনে চেষ্টা করলেও সংযোগ না পাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। মধ্যনগর থানার এসআই তপন দাস জানান, ইয়ারন জলমহালে সংঘটিত ঘটনায় মধ্যনগর উপজেলা বিএনপির কয়েকজন নেতা থানায় এসেছিলেন। তারা সম্ভবত এই বিষয়ে লিখিত অভিযোগ করবেন।